আমাদের নজরুল সিটি তো আপনার শুরু হয়েছে মাত্র 3 বছরের মতো এরকম। তারপর এখানে এই যে আমরা এখানে যে প্লট বিক্রি করতেছি, এই যে দখল যার যখন যেটা এই যে দখল দেওয়া, এই যে সাইনবোর্ড দেওয়া, মানে কোনো এরকম কোনো ইয়া নাই যে আপনার এখানে কোনো ঝামেলা। যে যতটুক নেয়, হ্যাঁ হ্যাঁ, ওটা তো স্কোয়ার, ওটা একদম ফুল স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ লম্বা। এই রাস্তা তো এগুলো তো সব আমরাই ডেভেলপমেন্ট করবো। এখানে আপনার জমি নিলে কোনো ধরনের আপনাকে বাড়তি যাচ্ছে না যে কোনো খরচপত্র দিতে হবে, কোনো মিডিয়া দালাল। আপনি যদি এখানে বাড়িও করেন সেই ক্ষেত্রেও আপনাকে মনে করেন যে কোনো এক্সট্রা খরচ দিতে হবে না কাউকে। আপনি আপনার স্বাধীন মতো কাজ করবেন, আপনি লেবার নেবেন, আপনার লোকজন নেবেন, আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। বিদ্যুতের ব্যবস্থা আছে এখানে। আমাদের যে গ্যারেজ করছে এই কারণেই মানুষ যত রিক্সা নিয়ে যাতায়াত করতে পারে, বুঝতে পারছেন। রাস্তাঘাটগুলো বড় আছে। আপনারা যেখানে থাকেন এই যে সুরুজ্জামান সাহেব, ওনাদের এই সয় সম্পত্তিগুলো। এই কর্নেল সাহেব হলো ওই যে সুরুজ্জামান সাহেবের এই মেয়ে জামাই, সুরাইয়া বেগম হলো সুরুজ্জামান সাহেবের মেয়ে, বুঝতে পারছেন। এই যে একদম এখানে বড় রাস্তা দেখতেছেন তো আপনার, একদম যতটুকু। এই যে এই প্লটগুলো আমরা বিক্রি করছি, এই যে বাড়িঘর, এই যে ওনারা এই শুরুর দিকে আমরা ওনাদেরকে বিক্রি করছি, এখন এই যে ওনারা এই যে বাড়ি করছে, থাকতেছে এইভাবে। এখানে নিরাপদ আছে, রাত্রে সিকিউরিটি আছে, সেফটি আছে। আমাদের 4 জন সিকিউরিটি গার্ড পুরো প্রকল্পে থাকে। এটা রাত্র সারা রাত ধরে আপনাদেরকে পাহারা দিবে। তারপর চতুর্দিকে আপনার গেট হবে, এটা হলো নয়াপাড়ার সাথে গেট হবে। তারপরে যে সোহাব সাহেবের এই এখানে সোহাব সাহেবের মসজিদ, এখানে আপনার গেট হবে। এই যে বাড়ি করছে না, ওনারা বাড়ি করছে, এই বাড়ি করে এখানে থাকলে কিন্তু আপনার কেউ আপনাকে নিষেধ করবে না যে এখনো বাড়ি করা যাবে না। আর আমাদের রাত্রে এখানে সিকিউরিটি থাকে, তারপর আমরা সিকিউরিটি রাখছি। এই প্লটগুলো কিন্তু আমরাই বিক্রি করছি, বুঝছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা শুরুই করছি এখান থেকে। এই যে আপনার মতিউর রহমান স্কুলের শিক্ষক, হ্যাঁ ওনার 2 জন মিলে নিছে, বুঝছেন, এখানে থাকতেছে। এই যে এই রোড, এইগুলোই প্রথম বিক্রি করছি। এই যে যে জমি, এগুলো আমরা নিজেরাই কিন্তু এখন 14 লাখ টাকা, বুঝছেন। তাহলে এগুলো আমাদের 1-2 বছর পর বিক্রি না করলে পোষাবে না। জমি মাটি ভরাট করতে হবে, রাস্তা করতে হবে। কারণ কি জন্য দেখেন, মানুষ জানে যে আমরা বিক্রি করতেছি, আর আমরা তো জমি ক্রয় করি তারপর বিক্রি করি, তাই না। আর আমাদের বিষয় হলো একটা জমি নেওয়ার সময় আমরা কাগজপত্র থেকে শুরু করে সকল কিছু যাচাই বাছাই করি। আর প্রকল্পের ভিতর সুযোগ সুবিধা হলো আপনাকে আর এখানে এসে বলবে না আমার থেকে ইট রড বালু সিমেন্ট নেন। আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কেউ আপনাকে চাইছে চাঁদা এখানে চাইবে না। এই যে আমি কোম্পানির প্রতিনিধি, সরাসরি মালিকের কাছে যাবেন। আমি কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আপনার সাথে কথা বলতেছি, কাগজপত্র দিব, আপনাকে পজিশন বুঝাই দিব। এরপরে যে আশপাশে যত মানুষজন আছে আপনি প্রয়োজনে জিজ্ঞেস কইরা তারপর আপনি কিনবেন যে কোনো কাগজ ঝামেলা আছে কিনা, কোনো দখল আছে কিনা। আর আরেকটা কথা হলো কি, কিছু মনে করেন না, মানুষজন এখন কেউ সম্পর্কে ভালো বলে না, কিন্তু আপনাদের জানতে হবে যে এত বড় প্রকল্প করছি, এতগুলো প্লট করছি, যদি কোনো বাস্তব আমাদের বদনাম থাকে, এই যে কার্ড দিলাম, নাম দিলাম, যে একজন একজনের সম্পর্কে বলতে পারে, বুঝছেন না। এটাই এই, কারণ অনেক মিডিয়া আছে, তারা মনে করেন এখন আর এখানে জমি বেচা কিনা করতে পারে না, তাদের ভাত নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা মনে করে একটা বদনাম করে যে নজরুল সিটি যে যায় না, এখানে বুঝায় দেয় না। এই যে প্লট, এই যে বুঝে নিতেছে না, বাউন্ডারি করতেছে, বাউন্ডারি করতেছে, প্রত্যেকটা প্লট সবাই বুঝে নিছে না। আর আমরা তো এরকম না, আপনাকে প্লট যদি না বুঝাই দিই, আপনি কেন আমাকে টাকা দিবেন, কেন রেজিস্ট্রি দিবেন। আর ওই লোক বললো যে আমাকে নজরুল সিটি বুঝাই দেয় নাই, তাহলে উনি নজরুল সিটিতে কেন যায় না, কেন আসে না, ঠিক আছে।
অন্যজনের মাধ্যমে মিললে মনে হয় কিনা কিনছে। এটা তুমি কিনছে সে টাকাটা হয়তো পুরোটা খায় ফেলছে, না কিনে বলছে যে কিনছি। আমাদের তারপরেও যাই হোক আমাদের কাছে এরকম কোনো রেকর্ড আসে নাই। উনি যদি প্রবাসী হয়ে থাকে হ্যাঁ উনি যে আসলে নজরুল সিটির কথা বললা যে প্লট টাকা নিয়ে ফেলছে, হ্যাঁ। এরকম যদি হয় তাও তো উনি নজরুল সিটির কাছে আসবে, তাই না? এই ঠিক আছে ভাই, আইসেন। ওকে, ইনশাল্লাহ আইসেন। এখানে রিমা আপা, বর্ষা আপা আছে, ওনাদের সাথে যোগাযোগ করেন। যতদূর কনসিডার করা যায় আমরা ইনশাল্লাহ করব। আর এই ধরনের কোনো অভিযোগ পাইলে আমাদের অফিস আছে, আমি আমার নাম্বার দিচ্ছি, আমার চেয়ারম্যান স্যার নাম্বার দিচ্ছি, সাথে সাথে ওনাদের এরকম না যে ওনাকে ধরবো মারবো পিটাবো, এরকম না। বিষয় হচ্ছে যদি এরকমও যদি আমাদের সত্যি অভিযোগ থাকে আমরা সলভ করব। বুঝতেছেন না? আমগো দ্বারা কেউ প্রতারিত হোক আমরা এটা চাই না। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নজরুল সিটি এক আবাসন প্রকল্প আমরা ক্লায়েন্ট ভিজিট শেষে তাদেরকে আমরা বিদায় জানালাম। নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহের সবচেয়ে বড় একটি আবাসন খাত নিয়ে কাজ করতেছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ তাদের সন্তুষ্টিরই আমাদের মূল লক্ষ্য। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নানান ধরনের আলাপ আলোচনা হয়ে যাবে, কাগজপত্র দখল জনিত, তারপরেও একটা লেনদেন সম্পূর্ণ হবে। নজরুল সিটি আবাসন প্রকল্প প্রথমে আপনাকে জমি দেখাবে, কাগজপত্র দেখাবে, প্লট পছন্দ করবেন, দাম দর ফিক্সড করবেন, এর পরবর্তীতে আপনি জমি বা প্লট রেজিস্ট্রি করবেন। সুতরাং নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে দখল বুঝিয়ে দিয়ে তারপর জমি হস্তান্তর করে তারপর লেনদেন সম্পন্ন করে। সুতরাং আপনারা ভয় না করে চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে এবং বিস্তারিত জেনে জমি বা জমির প্লট নিতে পারেন। আর আমাদের কর্পোরেট অফিসে, মানে ফিল্ড অফিসে, সাইড অফিসে আছেন আমাদের রিমাপা, বর্ষাপা, ওনাদেরকে পেয়ে যাবেন। নজরুল সিটি সম্পর্কে যত তথ্য জানা দরকার এই আপা ওনারা আপনাদেরকে সেই তথ্য দিতে পারবে। ধন্যবাদ আমার ভিউয়ারদের, আসসালামু আলাইকুম। এই আমাদের বর্ষা আপা, যিনি নজরুল সিটির সেকেন্ড লেডি, আর এই নজরুল সিটির ফার্স্ট লেডি, যিনি শুরু থেকেই আছেন। ওনাদের দুজনকে পেয়ে যাবেন, যে কোনো ধরনের তথ্য ওনাদের মাধ্যমে নিতে পারবেন। আমি আছি প্রকল্প ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। আসসালামু আলাইকুম।